নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো আর আমার বিয়ের ভিডিও তোমাদের হয়তো ভালো লেগেছে। তো যাই হোক, বিয়ে পর্ব মোটামুটি শেষের দিকে। আজ এখন হবে বিয়ে বিদায়। তো এই মুহূর্তটাতে আমি কি বলবো, মানে আমি নিজে বলতে গেলে আমার নিজেরই হয়তো আমি ইমোশনাল হয়ে পড়বো। বিয়ে পর্ব শেষ, এখন বিদায় পর্ব শুরু। এখন মেয়ে বিদায়ের পালা। তো মেয়ের শুধু বিদায়ই হয়, মন থেকে কিন্তু বিদায় হয় না। আমারও আজ 4.5 বছর হয়ে গেল, কিন্তু আমি বিদায় জিনিসটাকে আমি মন থেকে মেনে নিতে পারি না। বাবা মার ছিলাম, বাবা মার আছি, আর ওই বাড়িটা আমারও এখনই আছে। ওই বাড়িটা আমার নিজের ছিল, নিজের আছে, নিজেরই থাকবে। যতই আমি শ্বশুরবাড়িতে থাকি না কেন, তো যেটা আমার সেটা আমারই থাকবে। তো এখানে একে একে সবাই মোনালিসাকে বরণ করছে, আর দেখতেই পাচ্ছ এই মুহূর্তটা, মানে বলতে গেলে আমার নিজের একটু কষ্ট হচ্ছে আর কি। দেখতেই পেলে বিদায় পর্ব শেষ। এবার আমরা ট্রেন ধরার জন্য বাইরে বেরিয়ে চলে এসেছি, কারণ এখান থেকে হাওড়া স্টেশন বেশি দূর কিন্তু না। তো ভাইরা আগে বেরিয়ে গেল, ওদের গাড়িটা আগে বেরোবে, তারপরে আমাদের গাড়িটা বেরোবে। আর সেই দিন কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো। মোটামুটি আমাদের ট্রেন ছিল 8:50, আর আমরা 8:30 মনে বেঁচেই গেছিলো তখন আমরা কিন্তু রাস্তাতে। আর ড্রাইভারটা একটু লেট করে দিয়েছিল আসতে, তাই জন্য সবাই, মানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি প্রত্যেকেই আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তো। দেখতেই পাচ্ছ এতটাই লেট হয়ে গেছিলো, এতটাই আমরা তাড়াহুড়ো করেছি, মানে দৌড়ানোর মতো অবস্থা। ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। একদম নেমে, স্টেশনে নেমে অল্প একটু ভিডিও আমি করেছি, যে এখানে দেখো জলের ইয়েটা, মানে ব্যাগটা কিন্তু ভাই নিয়ে আছে, আর যে যা পেরেছে, যার ব্যাগ হাতে পেয়েছে নিয়ে নিয়েছে। সময় নেই তো চলো আমরা ভালো ভালো এখন ট্রেনে উঠে গেলেই ভালো। আর সবাই অনেকজন গ্রুপে থাকলে যা হয় আর কি। আর এখানে আমি ভাইকে বললাম যে তুই আমাকে কিছুটা জল দে, আমি কিছুটা ধরছি আর তুই কিছুটা ধর, দিয়ে দুজনে হাঁপাহাঁপি করে আবার নিয়ে গেলাম, কারণ বড় ব্যাগগুলো সব ওরাই ধরেছে। তো চলো এখন আমাদের ট্রেন চলেই এসছে। আর আসলে ট্রেনের টিকিটগুলো হয়ে গেছিলো অনেকটাই আলাদা আলাদা। তো কয়েকজন, মানে মামারা একটু আলাদা বসেছিল, মামি আলাদা বসেছিল, আমরা সবাই এখানে বসেছিলাম। মানে যা হয় আর কি, ট্রেনের টিকিট তো সবসময় সমানভাবে পাওয়া যাবে না, টিকিটগুলো কাটাও এরকমভাবে হয়েছিল। তো এখানে মানে রিয়ার বৌদি, মাসি সবাই একবারের মতো টাটা বলে দিল। খুব মন খারাপ করছিল এই সিচুয়েশনটা দেখে। তো চলো, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে মালদার দিকে, মানে সাউথ বেঙ্গল ছেড়ে এখন আমরা নর্থ বেঙ্গলের দিকে এগোই। মোনালিসার মুখটা দেখে আমি খুব ভালো মতো ফিল করতে পারছিলাম ওর মনের মধ্যে কি চলছে, ওর মন কতটা খারাপ করছে। কারণ কিছুক্ষণ আগেই মানে বাড়ি ভর্তি সবাই পরিচিত মুখ, আর কিছুক্ষণ পরে সব অপরিচিত মুখদের সাথে মানে পরিচয় হচ্ছে আস্তে আস্তে। এই সিচুয়েশানটা সত্যি, মানে স্পেশালি বিয়ের সময়, আর তার উপর ও নিজে একা আসছে, ওর সাথে কেউ আসছে না, না ওর বাড়ির ফ্যামিলির কেউ, না বন্ধু বান্ধব, ও পুরোটাই একা। আমাদের উপর ভরসা করে কিন্তু ও আজকে এই ডিসিশনটা নিয়েছে। তো যাই হোক, এটা তো আমাদের মেয়েদের লাইফ, এখানে কিছু বলার নেই। আর সবাই মিলে হঠাৎ করে বলে উঠলো মালদা স্টেশন চলেই এসেছি, তো তোমরা একটা ডিজিটাল মানে বরণ করো, তুমি আর মামি, মানে আমাকে আর মামিকে করতে বলছে। তাই এখানে আমরা গান বাজিয়ে ডিজিটাল বরণ করছিলাম। প্রথমে মামি করলো, তারপরে আমি করছি। মানে বেশ, কিন্তু না আজকাল তো সব কিছু ডিজিটাল হচ্ছে, ভিডিও কলে ভাইফোঁটা দেওয়া হচ্ছে, এক্সাম হচ্ছে, সব কিছুই হচ্ছে। তাহলে আমরা এই বরণটাই বা কেন করবো না? তো এটাও একটা স্পেশাল হয়ে থাকলো আমাদের কাছে। আর সাক্ষী থাকলো কুলিক এক্সপ্রেস।
তো চলো 2 দিনের ট্রেন জার্নি আমাদের এখানেই সমাপ্ত। মালদা স্টেশন চলে এসেছি। এখন আমরা বউ এবং বরকে নিয়ে চলে যাব বিএম গ্র্যান্ডে। ওইখানে কিছুক্ষণ মানে সন্ধে অবধি রেস্ট করবে, তারপরে সন্ধেবেলা আসবো বউকে নিয়ে একদম বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।